একটা নতুন সিলেটি রেসিপি ভিডিও লইয়া আইলাম পুদিনা চিকেন। এটা বানাইয়া দেখিও তোমার মার কথা মনে হয় যাইব। এটা লাগে পুদিনা, ধনিয়া, লঙ্কা, এটা লেবু, দই, পেঁয়াজ আর লাগে চিকেন। তো তুমি দেখরা এটা আসলো আমার বাড়িত, আমার ফ্রিজও। তো ভাবলাম কেন না বানাইলাই হেলদি চিকেন। আজকাল তো খুব ট্রেন্ড অর্নানি হেলদি চিকেন, তো বানাইলাই হেলদি চিকেন। ইতার লাগে লাগবো ইতা সব আর চিকেন। আর তোমরা বানাও আর খাও আর আমারে কও কেমনে লাগছে। ভালো লাগলে আবার বানাইমু, আর খারাপ লাগলে আমারে কও কিতা মিস করছি আমি এটা থেকে, বুঝছো নি? তে এটা লইলাও চিকেন আমি আগে থেকে ভিজাইয়া রাখছি। এখন পুদিনা পাতাটা লও। এই পুদিনা পাতা আমি ফ্রিজ পাইছিলাম, বহুত দিন ফ্রিজে আসলো, ভাবলাম আজকে ইউজ করিলা এটারে। তে ইতারে কুচি কুচি করিয়া কাটিও, বেশি কুচি করিও না, এমনিও মিক্সিত ঘুরাইতাম। তে আর বাজে বাজে পাতা যেটা আছে না নি ফালাই দিও। এখন পুদিনা এগুড়ে কুচি কুচি করিয়া কাটো, তারপর ধনিয়া এগুড়েও কুচি কুচি করিয়া কাটো। বেশি কুচি করতে লাগতো না, কারণ মিক্সিই মারমু। তে দেখো, আর রসুনও কাটিলাইছি আমি 2-3টা কুয়া, আর দিলাইলাম এটার মধ্যে আমি রসুন কুয়া আর ধনিয়া আর পুদিনা, আর একটা বড় লম্বা লঙ্কা কাটছি এটাও দিলাইছি। আর 1 কাপ দই আসলো আমার, এটাও দিলাইছি। এটা হইতো এখন ম্যারিনেশন, বুঝছো তো? সব দিয়া এখন ভালা করিয়া মিক্সি মারতে লাগবো। মিক্সিতে ঘুরাইয়া 15 থেকে 20 সেকেন্ড, তারপর চিকেনে লাগাইতে লাগবো। তে এই দেখো আমি সব দিলাইছি, আর দেওয়ার পরে মিক্সি মারিয়া আমি চিকেনে দিলাইছি। আর চিকেনটারে ধুইয়া কাট দিলাইও। মিক্সারটা দিয়া এটার উপরে থুড়া গরম মশলা দিবায়, থুড়া জিরা পাউডার দিবায়, তে থুড়া ধনিয়া পাউডার দিবায়, বুঝছো নি? এটা গন্ধ আওয়ার লাগিয়া থুড়া লবণ দিলাইও। লবণ ভুলিও না ভাই, বহুত টেস্টি হয় লবণ দিলে। তারপর ভালা করিয়া মাখিয়া ওই যে কাঠ দিসলা উবায় ঢুকাই যাও তুমি এটা, বুঝছো তো? যেটা বানাইছো এই মিক্সচারটা বানাইয়া ঢুকাইয়া ভালা করিয়া মাখিয়া আধা ঘন্টায় রাখি দাও ফ্রিজও। তখন তুমি 2টা পেঁয়াজ লইয়া ভালা করিয়া কুচি কুচি করিয়া কাটো। যা চোখ থেকে জল বারইছে নানি আমার এই 2টা পেঁয়াজ কাটতে, কি তা কইতাম। আমি তো আমার স্কুটির হেলমেট পরিলাইছি। তোমরা চোখ থেকে জল বারইলে নানি তোমরা হেলমেট পরিলাই, বুঝছো তো? এখন এটারে ফিস ফিস করিয়া কাটিও। কাটিবার পর এটারে ছোট ছোট টুকরা করিও, কারণ এটারে আমরা এখন ভাজতাম, বুঝছো নি? ভাজিয়া ভালা করে এটার পর এটা দিতাম মশলা। তো দেখো আমি চুলাইরাম পেঁয়াজ, জানি না কেন অত ঝ্যাং আসলো এই পেঁয়াজও। ধুইয়া আনছি, ওখন আমি এটারে ছোট ছোট পিস কাটমু টুকরা টুকরা করিয়া। আর তোমরা কই থেকে দেখলে আমার ভিডিও, তোমরা বুঝরাই নি আমার ল্যাঙ্গুয়েজ ইগু। আমি সিলেটি, কিন্তু আমি সিলেটি বেশি মাতি না। তো আমি ভাবলাম ভিডিও বানায় তোমরার লগে সিলেটিত মাতি, ঠিক না নি? তে আমারও শিখা হইব, আর কোনো জায়গাত ভুল হইলে তোমরাও কইবাই ঠিক আছে কি না। তে ওই দেখো কাটা হয়ে গেছে, তোমরা লগে মারতে মারতে আমার টুকরা টুকরা করিয়া কাটি লাইলাম আমি 2টা পেঁয়াজ। এখন থুড়া রসুন লইলাইও। লইয়া 2টা রসুনের কুয়া কইছি নানি, আমি যেখানে থাকি বহুত বড় বড় রসুন কুয়া পাওয়া যায়। এটা তুমি এরকম টুকরা টুকরা 2টা বড় রসুনের কুয়া কাটি লাইও। ভাই রসুন ছুলাইতেও নানি সময় লাগে, বাট এটা থুড়া বড় কইয়া অত সময় লাগছে না আমার। তে আমি রসুন কাটবার পর সাইডে রাখি দিও। আর একটা লঙ্কা তোমরা যদি লাগে আরও কি আর একটা লঙ্কা লাগবো, তে লঙ্কাও দিলাইও তোমরা। আর আমি লেবুটা পরে দিলাইছিলাম ম্যারিনেশনও, এখানে দেখাইছি না আমি। তোমরাও লেবু চিপিয়া আধা লেবু এটা ম্যারিনেশনও দিলাইও। এখন একটা ননস্টিক প্যানে থুড়া তেল দিয়া এটার মধ্যে শুকনা লঙ্কা দিয়া, জিরা, পুরা আস্তা জিরা এলাইচি দিয়া এটা দিলাইও তোমরা যে কাটছো। এখন তে পেঁয়াজ দিয়া এটারে ভালো করিয়া ভাজি লাইও তোমরা। একটু ব্রাউন যখন হয়ে যাইব তখন তোমরা আগুনটা কমাই দিও, আর কমাইয়া এটার মধ্যে ঢাকনা লাগাই দিও। দেখো আমিও ভাজরাম এখন, আর ঢাকনা লাগাই দিও। এটা বহুত ইম্পর্টেন্ট স্টেপ, নালে পেঁয়াজটা কালা হয়ে যাইব, কিন্তু রান্না হইতো না পেঁয়াজটা, বুঝরাইনি? তে হয়ে গেছে আমরা এতটুক তো ডান। এখন আমি ঢাকনা লাগাইমু, আর ঢাকনা দেওয়ার পরে আমি তোমার আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ দেখাইমু এটার, যে নেক্সট কিতা করার।
তো নেক্সট একটা ফ্যান লো, ফ্যানের মধ্যে একটু তেল দাও, ঠিক আছে? এটার মধ্যে আমরা মাংস যে আমরা ম্যারিনেট করছিলাম নানি, এগুলো আমরা এখন গ্রিল করতাম। গ্রিল করলে কি তৈব একটা সুন্দর একটা গন্ধ আর একটা টেক্সচার আইব। এটা একটা আফগানি একটা রেসিপি আর কি, একটু সিলেটি মিক্স উইথ আফগানি রেসিপি। তে বাস চিকেনটা উঠাইয়া ঝুলুল দিও না, চিকেনটা আলগোজ উঠাইয়া এই প্যানে দিলাম। বেশি তেল লাগতো না, চাইলে তোমরা বাটারও দিতে পারো। দেখো এখন আমি একটা করিয়া সব চিকেন দিলাইলাম। আর এই চিকেনটা বহুত হেলদি, মানে তুমি যদি বানাইয়া খাও তোমার বহুত মজা লাগবো। কোনো মশলা উশলা নাই, ঝাল মানে সব ন্যাচারাল ঝাল, লঙ্কা উঙ্কা থাকে, আর্টিফিশিয়াল ঝাল কিছু দিছি না। তেলও তো তুমি দেখছো কিমান কম তেল দিছি আমি এখানে। এখন দিলাইলে তো তুমি ভালা করিয়া দিয়া এটা একটু কম আগুনের সিমে দিয়া উপরটা ঢাকি দিও। দেখি তৈব আস্তে আস্তে চিকেনটা ফ্রাইও হইব আর একটু সিদ্ধ হইব, কারণ চিকেনটা তো পুরো কাঁচা আছে নানি। তো এই দেখো জুম ভার্জন দেখো, এখন ঢাকি দিও। এবার এদিকে আপনার পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। এখন ঢাকনাটা খুলিয়া তোমরা দেখি লাইও হয়েছে কি হয়েছে না, যদি হয়েছে না তো একটু ভাজি লাইও, আমার তো হয়ে গেছে। তে এখন আমরা এটা দিমু চিকেনটা, বুঝছো তো? চিকেনটা আমরা একটু 5 মিনিট থেকে 10 মিনিট ওয়েট করবো। আর একবার যখন চিকেনটা দুই দিক লাগবো একটু থুরা কালা হয়ে গেছে, তখন আমরা দিলাইমু এটা চিকেন। আর তার আগে আমরা যে চিকেনের ঝুলটা আসলো না যেটা দিয়ে ম্যারিনেট করছি আমরা, ওইটা দিলাইমু, বুঝছো তো? এটা দেওয়ার পর এটার উপর দিমু আমরা ওই গ্রিলড চিকেনটা, যা গন্ধ আইব নানি মা কসম জানে। তো এখন আমি এই দেখো আমি দিলাম গ্রিল চিকেন, কি সুন্দর হয়েছে দেখো, চার্ড একদম পুরা লাগের জানি হোটেল স্টাইল হয়েছে। এটা তুমি এখানেও খাইতে পারো, তোমরা এখানে ঝুলে না দিয়ে এটা কাবাব ভাবিয়া খাইতে পারো। তো এটা দিলাইও তোমরা ঝুলো, আর ঝুলো দেওয়ার পরে আচ্ছা করিয়া মিলাইও এটারে, একদম ভিতরে ঝুল ঢুকাইয়া উপরে নিচে একদম খন্তা দিয়া ঘুরাইয়া তোমরা এটারে ভালা করিয়া মিলাইও। মিলানির পর এটারে তোমরা ঢাকি দিও। এখানে আমি আর জল দিছি না, কেনে জিগাইবাই, কারণ চিকেনে দইয়ে নিজের জল ছাড়বো। কিন্তু তোমরা যদি লাগে যে তোমরার ম্যারিনেশনে অতটুকু দই নাই বা চিকেনে অতটুকু জল ছাড়তো না, তে তোমরা এক্সট্রা জল দিতে পারো। 15 মিনিট এরকম রাখার পর এটা হলো গিয়ে মেন চিকেন। দেখো কিভাবে তেল ছাড়ছে আমরা চিকেনে, আর কি সুন্দর লাগে দেখতে। কোনো হলদি নাই, কোনো মরিচ নাই, কিচ্ছু নাই, এটাত কোনো মশলা পাউডার নাই, খালি ধনিয়া আর জিরা আর গরম মশলা। তে হয়ে গেল চিকেন। এখন আমি আগে বানাই লাইছি, আমি ভাত দিলাম, আর এটার লগে চিকেন, লঙ্কা আর দিলাম আমি হলাম কি একটা লেবু। দেখো গার্নিশও করে লাইছি আমি একটা সুন্দর একটা পুদিনা পাতা দিয়া। তো বাস হয়ে গেল, এখন আমি খাইমু। তোমরা দেখো, বানাও, খাও, আর আমারে জানাও কিরকম লাগলো। আর ভালো লাগলে তো ভালো, আর খারাপ লাগলে নেক্সট টাইম কিতা দিয়া বানাইতাম। তো চলো টাটা, বাই বাই, আর দেখা হইব নেক্সট ভিডিও তোমরার লগে। আর আমি খাইয়া জানাইমু তোমারে কেমন লাগলো, ঠিক না নি? তোমরাও খাও আর খাইয়া আমারে তোমরাও জানাও তোমরার কেমনে লাগলো। ভালোই লাগবো, একদম ন্যাচারাল খাবার। চলো লাইক সাবস্ক্রাইব করে দিও যদি তোমার ভালো লাগে, আর না করেও কোনো প্রবলেম নাই, ভিডিওটা দেখিও আর কইও আমারে কমেন্টে কেমন লাগলো তোমরার।